আমাদের মযহাবের ইমাম ইমামুদ দুনিয়া ইমামুল আইম্মাহ আল ইমামুল আযম হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ ওযুর পানির সাথে কোন গুনাহ ধুয়ে যায় তিনি দেখতেন। একদিন তার পাশে এক যুবক ওযু করছিল, জিনা করে এসে দেখতেছেন তার ওযুর পানির সাথে জিনার গুনাহ ধুয়ে যাচ্ছে। যুবককে লক্ষ্য করে বললেন, ইয়া শাব তুব আনি জিনা, ও যুবক ভাই জিনা থেকে তওবা করো। যুবকের তো কম্পন সৃষ্টি হয়ে যাওয়ার কথা, আমি জিনা করেছি হুজুর টের পেলেন কিভাবে? হুজুর তো ওযুর পানি দেখে বুঝতেছেন জিনা করে এসেছে, আমাদের তো সে চক্ষু নেই, আমরা তো দেখি না। আল্লাহর কোন অমুক ওলি বলেছিলেন, তো মেরে নজদীক হরদম লেকে मैं अंधा हूं पर, तो मेरे नजदीक हरदम लेके मैं अंधा हूं पर, बख्शो नूरे बसीरत जैसे तू आबे नजर, बख्शो नूरे बसीरत जैसे हक आबे नजर। तो সবকিছু দেখার মতো যোগ্যতা সকলের হয় না। তো সকল মাখলুকের রূহ আছে, জীবন আছে, বুঝার মতো যোগ্যতা আমাদের নেই। আমরা মনে করি জড় পদার্থ, রূহ নেই, জীবন নেই। যদি না থাকতো, মুসনাদে শরীফে একটি ঘটনা উল্লেখ আছে যে একদিন আবু জাহালে মলউন 6টি পাথরের টুকরা মুঠের ভিতরে নিয়ে দরবারে নবুয়তে উপস্থিত হয়। এসে বলছে, ভাতিজা তুমি তো আমাদেরকে আকাশের উপরের এবং জমিনের নিচের কথাবার্তা শোনাও, যা আমরা দেখি না তাই বিশ্বাসও করি না। আমার মুঠের ভিতরে এমন কিছু বস্তু লুকিয়ে আছে, এগুলো আকাশের উপরেও নয়, জমিনের নিচেও নয়, তোমার সামনে মুঠের ভিতরে। যদি বলতে পারো এগুলো কি, তাহলে বুঝবো তুমি সত্য নবী। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আমি যদি বলতে পারি মুঠের ভিতরে কি, তাহলে বিশ্বাস করবেন আমি সত্য নবী। আপনার মুঠের ভিতরে যে বস্তুগুলো লুকিয়ে আছে, ওরা যদি সাক্ষী দিয়ে দেয় যে আমি সত্য নবী, তাহলে তো গুফতে বু জাহলি দুগম নাদের তরাস্ত, গুফতে আরে হক আযা কাদের তরাস্ত। আবু জাহাল বলছে, বাতিজা কি বলো? তোমার তো বাকশক্তি আছে, কথা বলতে পারো। আমার মুঠের ভিতরে এমন কিছু বস্তু লুকিয়ে আছে, এদের বাকশক্তি নেই, এরা কথা বলতে পারে না। আমাদের মুখের ভিতরে এক টুকরা গোশত, যাকে জিহ্বা বলা হয়, আল্লাহ পাক এর মধ্যে কথা বলার শক্তি দিয়েছেন, সে কথা বলে। তো আল্লাহ কি পাথরের মধ্যে কথা বলার শক্তি দিতে পারেন না? গুফতে আরে হক আযা কাদের তরাস্ত। চাচা আমার আল্লাহ চাইলে আপনার মুঠের ভিতরে যে বস্তু লুকিয়ে আছে এর মধ্যে কথা বলার শক্তি দিতে পারেন। দুজনের কথাবার্তা চলছে, এর মধ্যে আবু জাহাল টের পাচ্ছে তার মুঠের ভিতরের পাথরগুলো নড়াচড়া আরম্ভ করে দিয়েছে। এই সাথে সাথে কথা বলা শুরু করে দিয়েছে। কি কথা? গুফতে শশফারা হাজার দরদস্তে তুস্তে বিষ্ণু আজহার একটু তাসবিহে দুরুস্ত। ও আবু জাহালে মলউন, তোর মুঠের ভিতরে আমরা 6টি পাথরের টুকরা লুকিয়ে আছি। তোর ভাতিজা সত্য নবী কি অসত্য নবী বিশ্বাস হয় না? তাহলে সাক্ষী শুনে নে, লা ইলাহা গুফত ইল্লাল্লাহ গুফত, গওহারে আহমদ রাসূলুল্লাহ হাসুফ। আমরা সাক্ষ্য দিচ্ছি একমাত্র উপাস্য আল্লাহ রাব্বুল আলামিন এবং তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আল্লাহর পাঠানো সত্য রাসূল। যদি পাথরের জীবন না থাকতো, রূহ না থাকতো, দুজনের কথোপকথন শুনলো কিভাবে, নিজেরা কথা বললো কিভাবে? বোঝা গেছে এদেরও জীবন আছে, রূহ আছে। আমরা মাটিকে দেখি জড় পদার্থ, জীবন নেই, রূহ নেই। যদি তাই 1958 সনের কথা, জঙ্গে জামালের 2জন সাহাবী শহীদ।
স্বপ্নে দেখাইলো আমাদের লাশগুলো তুলে পুনরায় অন্যত্র দফন করা হোক। বারবার কাফনের কাপড়ের মধ্যে কোনো স্পট নেই, কোনো দাগ নেই। বোঝা গেছে মাটিরও রূহ আছে, জীবন আছে, দেখে শুনে বুঝে যে এদের লাশ হজম করা তো পরের কথা, এদের লাশ সংরক্ষণ করা আমার দায়িত্ব। এরা সাহাবী রাসূল, এরা শহীদ। বোঝাক্ষ বনে ইসরায়েলকে নিয়ে ফেরাউনের জুলুম থেকে বাঁচার লক্ষ্যে ফিলিস্তিন চলে আসতেছেন। ফেরাউন 6 লক্ষ সৈন্য সামন্ত নিয়ে ধাওয়া করে। তিনি আস্তে আস্তে দেখেন এখন সামনে লৌহ সাগর, পিছে 6 লক্ষ দুশ্মন, অস্ত্র শস্ত্রে সুসজ্জিত। এখন বাঁচার উপায় কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞেস করলেন এই মুহূর্তে কি করার। আল্লাহ পাক বললেন হাতে যে লাঠি আছে লাঠি দিয়ে পানিতে বাড়ি মারুন। আমরা হলে বলতাম আল্লাহ আমি বাঁচার উপায় জিজ্ঞেস করতেছি, আপনি পানিতে লাঠি দিয়ে বাড়ি মারতে বলতেছেন, এটা তো ছেলে খেলা। লাঠি দিয়ে পানিতে বাড়ি মারলে পানি লাফ দিয়ে উপরের দিকে ওঠে, এতে কি আমার বাঁচার উপায় বেরিয়ে আসবে? আমরা যুক্তি দিতাম। কিন্তু যারা বাস্তবে আল্লাহ খোদা বিশ্বাসী, এরা যুক্তি থেকে অনেক দূরে থাকে, এরা মুক্তির পথে চলে। তাদের শানের অবস্থা হলো গোলামে পোকতাকারে সৌরাজে দাহারে কন্তরজ, গোলামে পোকতাকারে সৌরাজে দাহারে কন্তরজ, কে কাস নকশা দেওয়া নকশা ইয়াদ বহকমতি মুইমারা। যিনি আমার মনিব, যা বলবেন তা মেনে নেব মাথা পেতে, এটা গোলামের শান। এরপরে ফল কি আসবে না আসবে এই চিন্তা আমার নয়, এটা আমার মনিবের। আল্লাহ পাকের আদেশ করে লাঠি দিয়ে পানিতে বাড়ি মারলেন। এতে করে পানির দুদিকে সরে ওয়ালের ন্যায় সোজা হয়ে দাঁড়ায় যায়, মধ্যখানে রাস্তা সৃষ্টি হয়। নদীর তলায় কাদা, বাতাসকে আল্লাহ পাক হুকুম করলেন বাতাস প্রবল বেগে বয়ে চলো যাতে কাদাগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। বাতাস বয়ে চলল, কাদা শুকিয়ে গেল। মুসা আলাইহিস সালাম 12 লক্ষ বনে ইসরাইল নিয়ে নদী পাড়ে দিয়ে সিনাই উপত্যকা চলে আসলেন। এরপরে ফেরাউন এসে দেখে রাস্তা হয়ে আছে, 12 লক্ষ সৈন্য নিয়ে এই রাস্তায় ঢোকে। নদীর মাঝামাঝি জায়গায় পৌঁছলে পানি দেখলো এই তো সুযোগ, আল্লাহর দুশমনকে ধরার সুবর্ণ সুযোগ। দুদিক থেকে পানি মিশে গেল, 6 লক্ষ সৈন্য সহকারে ফেরাউন ধ্বংস হয়ে যায়। যদি পানির চোখ না থাকতো, বুদ্ধিশুদ্ধি না থাকতো, কিভাবে পার্থক্য করলো উনি আল্লাহর নবী, তাকে এই সাগর পাড়ি দেওয়ার জন্য রাস্তা করে দিতে হবে, এই আল্লাহর দুশমন তাকে ডুবিয়ে মারতে হবে। বোঝা গেছে পানিরও রূহ আছে, জীবন আছে, সেও দেখে, সেও বোঝে, সেও শোনে। উপলব্ধি করার মতো যোগ্যতা আমাদের নেই। আমরা দেখি আগুন নির্জীব, আগুনের চোখ নেই, কান নেই, বোঝে না, শোনে না, দেখে না। যদি তাই হতো, আল্লাহর খলিল সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনে 40 দিন কাটাইলেন। নমরুদ যখন তাকে আগুনে ফেলে, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে বলছেন, আল্লাহ এই পৃথিবীতে একমাত্র তাওহীদের পতাকাবাহী আপনার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, তার সাথে আপনার দুশমন নমরুদের এই আচরণ, এটাকে সহ্য করা যায়? আল্লাহ অনুমতি দিন, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিস। আল্লাহ বললেন, জিবরাইল, যার ব্যথায় ব্যথিত হয়ে আমার কাছে এসেছো তাকে একটু জিজ্ঞেস করে দেখো তিনি কি বলেন। आग है औलाद इब्राहिम है नमरूद है, फिर किसी को क्या किसी का इम्तिहान मकसूद है, फिर किसी को क्या किसी का इम्तिहान मकसूद है। আল্লাহ পাক দেখতেছেন খলিলের আস্থা আমার উপরে না জিবরাইল আমিনের উপরে।
আল্লাহর খলিলের কাছে এসে জিজ্ঞেস করলেন, খলিল, গোটা পৃথিবীতে একমাত্র তৌহিদের পতাকাবাহী আপনি, আপনার সাথে নমরুদের এই আচরণ, এটাকে সহ্য করা যায়? একটু অনুমতি দিন, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিই। এমন অবস্থা আমাদের সামনে ঘটলে কি বলতেন? আর দেরি করার কি কাজ, তাড়াতাড়ি কাজ সেরে নেন, জগৎবাসী বুঝবে আমি যে বিশ্ব অলি, আমি যে সুফি সম্রাট, সবাই বুঝবে, তাড়াতাড়ি করে নেন। কিন্তু আল্লাহর খলিল জবাব দিলেন কি? ও জিবরাইল, যার কারণে আমাকে নমরুদের আগুনে আসতে হয়েছে তিনি দেখেন না আমার অবস্থা কি, আপনার কাছে সাহায্য চাইতে হবে কেন? আল্লাহু আকবার। কবে খতর কোদ পড়া আতিশে নমরুদ মেশকো, बेखतर कूद पड़ा आतिश नमरूद में इश्को, अक्ल है महवे तमाशा लबे बाम अभी, अक्ल है महवे तमाशा लबे बाम अभी, पुख्ता होती है अगर मुस्लिहतन देश हो अक्लो, इश्क हो मुस्लिहतन देश अगर खाम अभी, इश्क हो मुस्लिहतन देश अगर खाम अभी। যেখানে ইশক মহব্বত আর ভালোবাসা সেখানে যুক্তি অনুপস্থিত থাকে। যারা যুক্তির গোলাম এদের মধ্যে ইশক মহব্বত নেই, ভালোবাসা নেই। পরীক্ষা পাশ করে ফেলেন আল্লাহর খলিল। আল্লাহ পাক তৎক্ষণাৎ হুকুম নাযিল করলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন তুই ঠান্ডা হয়ে যা, তবে এত ঠান্ডা নয় যে আমার খলিলের কষ্ট হবে, আরামদায়ক ঠান্ডা। সাধারণ তাফসীর গ্রন্থে কোথায় লেখে, নমরুদের আগুনকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেছেন, ও নমরুদের আগুন তুই ঠান্ডা হয়ে যা। শায়েখ আকবর ইবনুল আরবী রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় উঁচা পায়ার আলেম, আল্লাহর ওলি, বুজুর্গ ছিলেন। তার একটি তাফসীর গ্রন্থ আছে, তিনি লেখেন, নমরুদের আগুনকে কেন বলতে হবে ও আগুন তুই ঠান্ডা হয়ে যা? আগুনের চক্ষু নেই, সে দেখে না তার ভিতরে কে? আগুনকে এই কথা বুঝে, জ্বালানো তো পরের কথা, তার আরামের ব্যবস্থা করা আমার দায়িত্ব, তাকে বলতে হবে কেন? তাহলে আল্লাহ পাক কোন আগুনকে বলেন ও আগুন তুই ঠান্ডা হয়ে যা? মানুষ যখন নির্জনে থাকে তখন সে আর তার প্রেমাস্পদ ছাড়া এখানে আর কেউ থাকে না। চাই প্রেমাস্পদ দৈহিকভাবে উপস্থিত থাকুক, চাই না থাকুক, সর্বাবস্থায় সে থাকে এক ধ্যানে মগ্ন থাকে, তার প্রেমাস্পদের স্মরণ। আল্লাহর খলিল যখন আগুনে গেলেন, মানুষ অন্ধকার কুঠিতে গেলে এখানে একবারে নির্জন হয় না, পোকামাকড় হলেও থাকে, মশামাছিও থাকে। আগুনের ভিতরে কিছু নেই, একেবারে নির্জন। বিশাল এলাকা নিয়ে আগুন, একমাত্র খলিল ভিতরে, এখানে আর কেউ নেই। এই নির্জনের খলিলের কলবার অন্তরে আমার আল্লাহর ইশক মুহাব্বতের জোশ আর দৌড় তখন বয়ে চলে। আল্লাহ পাক তার ইশক এবং প্রেমের আগুনকে লক্ষ্য করে বললেন, ও আমার খলিলের প্রেমের আগুন তুই একটু ঠান্ডা হয়ে যা। যদি ওই প্রেমের আগুনকে লক্ষ্য করে আল্লাহ পাক আদেশ দিয়ে লাগাম না লাগাইতেন, গোটা জগৎবাসীকে আল্লাহর প্রেমের আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিন বর্ষ বানাই দিত। তো বলার উদ্দেশ্য, আগুনেরও চক্ষু আছে, কান আছে, সে দেখে, সে শোনে, সে বুঝে। আমার ভিতরে আল্লাহর খলিল, তার পদধূলিতে আমি ধন্য, জ্বালানো পরের কথা, আরামের ব্যবস্থা করা আমার দায়িত্ব। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তারিখে মাশায়েখে চিশত নামক কিতাবে লেখেন, হযরত খাজা উসমান হারুনি রাহিমাহুল্লাহ, হযরত মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহির পীর, কোথাও যাচ্ছেন, হেদায়েতের কাজ করবেন, ওয়াজ নসিহত করবেন, পথিমধ্যে দেখতেছেন কিছু লোকজন আগুন জ্বালাইয়ে আগুনের পূজা পাঠ করছে। কেউ কুন্নিস করে, কেউ রুকু করে, কেউ সিজদা করে, কেউ তওয়াফ করে। এদেরকে বুঝাইলেন, ভাইয়েরা
আগুন উপাসনা, উপাস্য আগুনের সৃষ্টিকর্তা। ইবাদত করতে হবে সৃষ্টিকর্তার, মাখলুকের নয়, আগুনের নয়। এরা বলছে আমাদের বাপদাদা 14 গোষ্ঠী আগুনের পূজা করে আসছে, তোমার কথা আমরা পূজা বাদ দিব? তার মানে বহু বছর থেকে আগুনের পূজা করতেছো? হাজার হাজার বছর থেকে। তাহলে তো এতদিনে আগুন তোমাদের উপর সদয় হয়ে যাওয়ার কথা। এর অর্থ কি? অর্থ একটি আঙ্গুল আগুনের ভিতরে দিয়ে দেখো না, যদি দেখো আরাম লাগে বুঝবে আগুন সদয় হয়ে গেছে, পূজা কাজে লেগেছে, ঠিক আছে আরো পূজা করো, বাধা দিব না। আর যদি দেখো না আরাম নয়, গরম লাগে, জ্বলে যাচ্ছে, তাহলে সব পূজা জ্বলে গেল, বেকার গেল, কি লাভ হলো পূজা করে? এরা বলছে তাহলে আপনার যে বলছেন আপনি আগুনের সৃষ্টিকর্তার পূজা করেন, আপনি আঙ্গুল দিয়ে দেখেন আপনার সৃষ্টিকর্তা আপনাকে বাঁচায় কিনে। খাজা ওসমান হারুনি রাহিমাহুল্লাহ বলেন আমি আঙ্গুল দিব না, নিজেই ভিতরে ঢুকে পড়ব। একথা বলে এলাকার এক সর্দারের ছোট্ট একটি মেয়েকে সাথে নিয়ে ঢুকে পড়লেন আগুনের ভিতরে। কি আস্থা আমার আল্লাহর উপরে! কিছুক্ষণ আগুনের ভিতরে ঘুরে ফিরে আবার বেরিয়ে আসলেন, একটি পশম পর্যন্ত জ্বলল না। বোঝা গেছে আগুনের চক্ষু আছে, সে দেখে আমার ভিতরে কে। তার পদধূলিতে আমার ধন্য, জ্বালানো পরের কথা, তার আরামের ব্যবস্থা করা আমার দায়িত্ব। আগুনেরও রূহ আছে, তারও জীবন আছে। এভাবে প্রত্যেকটি মাখলুকের রূহ আছে, জীবন আছে, জীবনহীন কিছু নেই। আমরা বুঝি আর না বুঝি। আমার আল্লাহ বলেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশসমূহে এবং জমিনে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহর তাসবিতে রত আছে। তাসবিহ পড়ে, আমরা বুঝি না। যেভাবে প্রত্যেক বস্তু রূহ আছে, জীবন আছে, এভাবে গোটা কায়নাত আর সৃষ্টি জগতের রূহ আছে, জীবন আছে। কি জগতের রূহ কি? আমার আল্লাহ বলেন ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, ও নবী ওহীর মাধ্যমে আমি আপনার কাছে রূহ পাঠিয়ে দিয়েছি। আমরা দেখি ওহীর মাধ্যমে পাঠিয়েছেন কোরআনে কারীম, আল্লাহ পাক বলেন পাঠাইছি রূহ। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন এখানে রূহ মানে কোরআনে কারীম, এটাই রূহ। এই কোরআনে কারীম এবং কোরআনে বিদ্যা পুরা সৃষ্টি জগতের রূহ। রূহ যতদিন থাকে দেহ ততদিন থাকে। রূহ দেহ ত্যাগ করলে দেহ 1-2 দিন থাকে, এরপরে ফলে ফাটে পচে আস্তে আস্তে অস্তিত্ব হারিয়ে ফেলে। দেহের অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না। এই দুনিয়ার রূহ কোরআনে কারীম। যতদিন কোরআন দুনিয়াতে থাকবে দুনিয়া থাকবে, কোরআন উঠে যাবে 2-4 দিন থাকবে ফিতনা ফাসাদ দাঙ্গা হাঙ্গামা অবস্থায়, এরপর কিয়ামত কায়েম হবে। দুনিয়া তার অস্তিত্ব ধরে রাখতে পারবে না, অস্তিত্ব মিটে যাবে। দেহ এবং রূহকে তুলনা করলে মূল্য বেশি কার? রূহের মূল্য বেশি, কোটি কোটি গুণ বেশি। কেউ যদি আপনার সিনায় একটি পিস্তল ঠেকায় আর বলে হয়তো একটি হাত কেটে নেব, না হয় গুলি করে তোমার রূহ কেড়ে নেব, কি বলবো? ভাই হাত কেটে নেন, আল্লাহর রাস্তায় ক্ষমা চাই, গুলি করে রূহ কেড়ে নেবেন না। ঠিক তেমনি ভাবে গোটা সৃষ্টি জগৎ থেকে কোরআনের মূল্য কোটি কোটি গুণ বেশি, যেহেতু এটা রূহ। যতদিন এই দুনিয়া রাখবেন ততদিন আমার আল্লাহ কোরআনও রাখবেন। তাই কোরআন অবতীর্ণ করে ঘোষণা দিয়ে দিলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি অবতীর্ণ করেছি, এর হাফেজ তথা রক্ষক আমি। না হয় যখন ইংরেজরা এই দেশ দখল করে, প্রায় 300 বছর আগের কথা, তারা দেখলো তাদের বিরুদ্ধে আন্দোলন হয়, বিদ্রোহ করে। কারা করে? মুসলমানরা করে। এ শক্তি কোথায় পায় আন্দোলন করো? তারা জরিপ করে গবেষণা করে বের করলো মুসলমানের মূল শক্তি হলো কোরআন।
তারা সিদ্ধান্ত নিল ভারতবর্ষে কোরআনের কোনো কপি রাখা হবে না। মূল শক্তি শেষ হয়ে গেলে আমাদের বিরুদ্ধে আন্দোলন হবে না, স্থায়ীভাবে আমরা এখানে ক্ষমতা চালাইতে পারব। এই উদ্দেশ্যে তারা একটি টিম গঠন করে। এদের কাজ কোরআন ধ্বংস করা। যেখানে কোরআন শরীফ পাবে নিয়ে যাবে, যেভাবে হোক, হয় আগুনে পোড়াবে না হয় সাগরে নিক্ষেপ করবে। কাজী সানাউল্লাহ পানিপতি রাহেমাহুল্লাহ খাদেম পাঠাইলেন বাজারে এক কপি কোরআন শরীফ নিয়ে আসতে। খাদেম লাইব্রেরি পর লাইব্রেরি ঘুরতেছে, কোরআনের কপি কোথাও নেই। ব্যাপার কি নেই কেন? লাইব্রেরিয়ানরা বলল খ্রিস্টানরা কোরআন শরীফ খরিদ করে নিয়ে গেছে। খ্রিস্টানরা নিয়ে গেছে? কাজী সানাউল্লাহ পানিপতি রাহেমাহুল্লাহ ওই এলাকার খ্রিস্টান লিডারকে সংবাদ দিলেন। লিডার আসলে জিজ্ঞেস করলেন, তোমরা খ্রিস্টান, ইনজিল তোমাদের ধর্মীয় গ্রন্থ, কোরআন শরীফ কেন তোমরা খরিদ করে নিয়ে যাচ্ছ, কারণ কি? লিডার সাহেব জবাব দিলেন, হুজুর, কথা আর কতদিন লুকিয়ে রাখবো? আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা ভারতবর্ষে কোনো কোরআন থাকতে দিব না। ওই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার লক্ষ্যে একটি টিম গঠন করা হয়েছে, কোরআন ধ্বংস করার টিম। যেখানে কোরআনের কপি পাওয়া যাবে সংগ্রহ করে নিয়ে হয় আগুনে পোড়াবো না হয় পানিতে সাগরে ফেলে দিব। এই জন্য আমরা কোরআন শরীফ খরিদ করে নিয়ে যাচ্ছি। কাজী সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহু তাআলা বললেন, আমাদের এক পানিপত এলাকায় প্রাপ্তবয়স্ক নারী পুরুষের সংখ্যা 40,000, অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে এর বাইরে। এই 40,000 নারী পুরুষ আলহামদুলিল্লাহ সকলেই হাফেজে কোরআন। এক সময় পানিপথে কোরআনের চর্চা খুব হইত। আমাদের দেশের প্রসিদ্ধ বুজুর্গ, আমার ওস্তাদ, আমার পীর, কায়েদে মিল্লাত হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি এই পানিপথ থেকে কোরআন হেফজ করে এসেছেন। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বললেন, এই 40,000 নারী পুরুষ সকলে হাফেজে কোরআন। কাগজে ছাপা কোরআন পোড়াইতে পারবে আগুনে, কাগজে ছাপা কোরআন নিক্ষেপ করতে পারবে সাগরে। মুসলমানদের অন্তরে যে অঙ্কিত কোরআন, এই কোরআন কি করবে? নাবালেগ ছেলে মেয়েদের সংখ্যা এর বাইরে। তিনি নিজেও মাত্র 7 বছর বয়সে কোরআন হেফজ করেছিলেন। তার মানে কোরআন মিটানো কোনো জাতির সাধ্যে নেই, এটা মিটাতে পারবে না। যেহেতু জগতের রূহ, জগৎ যতদিন আল্লাহ পাক রাখবেন, রূহ ততদিন রাখবেন। তো মিটানোর সাধ্য কার? বরং যে মিটাইতে আসবে সে নিজে মিটে যাবে। चरा गेरा कई जद बर्फे रोजाद हरा कस्तफ जानद रीशा बसोजाद हरा कस्तफ जानद रीशा बसोजाद। এই চেরাগ নিবেতে আসবে, তার গায়ে আগুন ধরবে, সে নিবে জ্বলে পুড়ে বর্ষ হয়ে, কোরআনে কিছু হবে না। তাই দেখা গেছে তখন ভারতবর্ষে যত কোরআন পাওয়া যেত, আশা করি এখন এক ডিস্ট্রিক্টের থেকে বেশি পাওয়া যাবে। তখন গোটা ভারতবর্ষে যত হাফেজ পাওয়া না যেত, এখন এক ডিস্ট্রিক্টে আরো বেশি পাওয়া যাবে। নিবাইতে চেয়েছিল, তারা নিবে গেছে, ক্ষমতা ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে, কোরআন নিবেনি, যেহেতু সৃষ্টি জগতের রূহ। আমরা মূল্যায়ন বুঝি না, রূহ কি? যারা বোঝে জীবন দিতে দ্বিধাবোধ করেনি। আমরা 2 পয়সা দিতেও 3 বার পকেটের দিকে তাকাই। বুখারী শরীফে একটি ঘটনা আছে, যারা মূল্যায়ন দেন কোরআনকে, কোরআনের মূল্য বোঝেন। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ঘটনা। বদরের যুদ্ধে হযরত আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রসিদ্ধ কোরআনের কারি, তার হাতে এক কাফের মারা যায়। ওই কাফের আত্মীয় সালাফা মক্কায়ে মুকাররমা সংবাদ শুনে সে মান্নাত করে, যে ব্যক্তি আসিমকে জিন্দা কিংবা তার কল্লা আমার কাছে এনে দিতে পারবে, তাকে আমি 100টি ওট পুরস্কার দিব। আমি আসিমের মাথার বাটিতে করে মদ পান করে যাব, মান্নাত করে। এই 100 ওটের লালসায়
সফওয়ান বিন উমাইয়া নামক এক যুবক 7 জন কাফেরকে উপর দিয়ে লেবাসে পোশাকে মুসলমান সাজিয়ে মদিনায় পাঠিয়ে দেয়। তোমরা গিয়ে মুসলমানদের নবীকে বলো আমরা তো সকলেই মুসলমান হয়ে গেছি, কিন্তু কোরআন শরীফ শিক্ষা দেওয়ার মতো কোনো কারি আমাদের কাছে নেই, আমাদেরকে কয়েকজন কারি দেন যাতে আমরা তাদের কাছে কোরআন শরীফ শিখতে পারি। ধোঁকা। উদ্দেশ্য হযরত আসিমকে নিয়ে আনা, যেহেতু তিনি কোরআনের কারি। এরা মদিনায় গিয়ে বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন না, কিন্তু এরা সাথে না হুজুর দিতে হবে, আমরা মুসলমান হয়ে গেছি, কোরআন শেখানোর মতো কোনো কারি নেই, কারি দিতে হবে। এদের পিড়াপিড়িতে শেষমেশ 10 জন বাসা বাসা কারিকে তাদের সাথে দিয়ে দেন এবং 10 জনের আমির আর সর্দার হিসাবে হযরত আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ঘোষণা করেন। এই 10 জন রওনা হয়ে গেলেন মক্কা শরীফের উদ্দেশ্যে কোরআন শিখাবেন। মক্কার দ্বারপ্রান্তে পৌঁছার পর একজন কাফের এগিয়ে গিয়ে সফওয়ান বিন উমাইয়াকে সংবাদ দেয়, আসিমকে নিয়ে এসেছি, তাড়াতাড়ি আসো। সফওয়ান বিন উমাইয়া 200 যুবককে অস্ত্র শস্ত্র সুসজ্জিত করে এগিয়ে আসে। এই অবস্থা দেখে মুসলমানদের বুঝার বাকি রইল না, আমাদেরকে ধোঁকা দেয়া হয়েছে। হযরত আসিম তার সাথীদেরকে নিয়ে একটা টিলায় উঠলেন। কাফেররা চতুর্দিকে বেষ্টনী দিয়ে ফেলল, ঘেরাও করে ফেলল। টিলায় উঠে হযরতে আসিম সংক্ষেপে একটি বক্তব্য দিলেন। বক্তব্যের সার সংক্ষেপ ছিল, গাজী হ্যাঁ হামে গারো ফাতা ওয়ারনা শাহাদত, गाजी है हमें गर हो फता वरना शहादत, आयंदा मिले वरना मिले समझो गनीमत, आयंदा मिले वरना मिले समझो गनीमत। ও আমার সাথী সঙ্গীরা, আজকের এই সংকটময় সময় যদি আমরা জিন্দা থাকতে পারি আমাদেরকে বলা হবে গাজী, আর যদি জিন্দা থাকতে না পারে বলা হবে শহীদ। আমার আল্লাহর দরবারে গাজের মূল্য কম নয়, শহীদের দামও কম নয়। অতএব এই সময়কে গনিমত মনে করা চাই, এমন সুবর্ণ সুযোগ হাতে আর নাও আসতে পারে। এমন পরিস্থিতির শিকার হলে আমরা কি বলতাম? কে কিভাবে বাঁচবে আমি কারো দায়ভার নিতে পারবো না। সফওয়ান বিন উমাইয়া নিচ থেকে আওয়াজ দিল, আসেন, কার সামনে এসে কার জমিনে এসে গরম বক্তব্য দিচ্ছ? দেখো না আমরা 200 যুবক তোমাদেরকে ঘেরাও করে আছি। হযরত আসিম জবাব দিলেন, সফওয়ান, কাকে ভয় দেখাও? মুসলমান সিংহ মার্কা জাতি, এরা মাত্র একজনকে ভয় করতে জানে। 200 কেন, গোটা দুনিয়াবাসী যদি আমরা একা আসিমের বিরুদ্ধে ময়দানে আসো, আমি একা সেখানে অবতরণ করি, তারপরে তো ভয় পাওয়ার মতো মানুষ আমি আসিম নই। এক কমবক্ত নিচ থেকে তীর ছুঁড়ে মারে, শুরু হয়ে গেল তীরের যুদ্ধ। একদিকে 200 মুশরিক, আরেকদিকে মাত্র 10 জন মুসলমান। এক পর্যায়ে তীর শেষ হয়ে যায়, তলোয়ারে গুমসান লড়াই আরম্ভ হয়। হযরত আসিমের তলোয়ার ভেঙে যায়, বুঝার বাকি নেই, শাহাদত সন্নিকটে। আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, আল্লাহ কারো মাথায় বাড়ি দেয়নি, কারো ঘর লুট করিনি, এসেছি তোমার কালাম কোরআন শিখানোর জন্য। অপরাধ একটা, তোমাকে বিশ্বাস করি, তোমার কোরআন মানি। আল্লাহ আমি শুনেছি সালাফা মান্নাত করেছে আমার মাথার বাটে দিয়ে সে মদ পান করবে। আল্লাহ যেদিন তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কালেমায়ে তাইয়্যিবা তথা পবিত্রতম বাক্য পাঠ করেছিলাম, ওই পবিত্র কালেমার বরকতে আমিও ছিলাম পবিত্র। আমার এই পবিত্র দেহে, পবিত্র মাথার বাটিতে অপবিত্র কাফের সালাফা অপবিত্র মদ রেখে পান করবে, আল্লাহ এটা আমার বরদাস্ত হবে না। অতএব আমার এই দেহকে তোমার কুদরতি হাতে আমানত রাখলাম। এই বলে হযরতে আসিম শাহাদত বরণ করেন। তার সাথে আরো 6 জন শহীদ হয়ে যান, বাকি 3 জনকে তারা বন্দী করতে সক্ষম হয়।
এই তিনজন হযরত খুবাইব ইবনে আদি, হযরত যায়েদ ইবনে দাসানা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম কামানে রশি দিয়ে বেঁধে টেনে টেনে নিয়ে যাচ্ছে মক্কা শহরের দিকে। পথের মধ্যে হযরত আব্দুল্লাহ কোন প্রকার হাত খুলতে পেরে এদের উপর আবার ঝাঁপিয়ে পড়েন। এরা চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে তাকে শহীদ করে দেয়। বাকি দুজনকে মক্কা শরীফ নিয়ে বিক্রি করে। হযরত খুবাইবকে এক মুশরিক 100 উটের বিনিময়ে খরিদ করে নেয়। তার এক আত্মীয় খুবাইবের হাতে বদরের যুদ্ধে মারা গেছে, সে তার প্রতিশোধ দিবে। হযরত যায়েদকে আরেক মুশরিক 50টা উটের বিনিময়ে খরিদ করে, তারও এক আত্মীয় হযরত যায়েদের হাতে বদরের যুদ্ধে মারা গেছে, সে তার প্রতিশোধ দিবে। বেচা বিক্রি হতে হতে হারাম মাস চলে আসে। আরবিতে 4টি মাস হারাম, এখানে কাউকে হত্যা করা নিষিদ্ধ ছিল, মুশরিকরা মানত। এখন হত্যা করা যাবে না, যেহেতু হারাম মাস এসে গেছে। উভয়জনকে বন্দী করে রাখে। হযরত খুবাইব যার জেলখানায় বন্দী ছিলেন, পরবর্তীতে সে ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণের পর তিনি রাওয়ায়াত করতেছেন, খুবাইব যখন আমাদের জেলখানায় বন্দী, হাতে পায়ে লোহার দড়ি, জেলখানার গেটে ছিল লোহার তালা। এই অবস্থা একদিন দেখি খুবাইব ভিতরে বসে বসে আঙ্গুর খায়। তখন আঙ্গুর তো দূরের কথা, মক্কায় কোনো ফলের মৌসুম ছিল না। আল্লাহ পাক জান্নাত থেকে আঙ্গুরের ব্যবস্থা করে দিয়েছেন তাকে খাওয়ার জন্য। হারাম মাস অতিবাহিত হয়ে গেলে তাকে নিয়ে যাওয়া হয় হিল এলাকায়, যাকে মাওজায়ে তানঈম বলা হয়। হাজী সাহেবরা জানেন, যেখানে আয়েশা মসজিদ অবস্থিত। আয়েশা মসজিদে কিবলার দিকে দাঁড়ালে বাম হাতে, যেখানে তাকে শুলিতে চড়ানো হয়েছিল। কারো যদি দ্বিধায় বিনা থাকে, দিব্য চক্ষু থাকে, সেই চক্ষু দিয়ে তাকাইলে এখনো মনে হবে শহীদের রক্ত যেন টপটপ করে বয়ে চলছে। ঘোষণা হইল অমুক দিন খুবাইবকে এখানে ফাঁসিতে চড়ানো হবে, যারা দেখতে ইচ্ছুক সময় মতো যাতে উপস্থিত থাকে। অসংখ্য মুশরিক সেখানে উপস্থিত, হযরত খুবাইবকে ফাঁসিতে চড়ানো হবে। নিয়ে যাওয়া হলো সেখানে মাওজায়ে তানঈম। বলা হলো, খুবাইব এখনো সুযোগ আছে, নতুন ধর্ম ইসলাম ত্যাগ করো, আমাদের বাপদাদা ধর্ম গ্রহণ করো, তোমাকে ছেড়ে দেব। ঈমানের স্বাদ একবার যে পেয়ে গেছে, সে লক্ষ কোটি বার জীবন উৎসর্গ করতে পারে, ঈমান ত্যাগ করা সম্ভব হয় না। যতই বুঝাইল তিনি বুঝলেন না। শেষমেশ এক মুশরিক বলল, খুবাইব একটি কথা যদি স্বীকার করো, বাস্তবে পরিণত করা সম্ভব হোক আর না হোক, আমরা তোমাকে ছেড়ে দেব। কি কথা? তোমার পরিবর্তে তোমার নবী মুহাম্মদকে এখানে সম্ভব। তার তো অবস্থা হলো, আয় দোস্ত আগার যা তলবে যাবত বখশাম, আয় দোস্ত আগার যা তলবে যাবত বখশাম, ওয়াজ যাচ আজিজ আস্তে বগো আবত বখশাম, ওয়াজ যাচ আজিজ আস্তে বগো আবত বখশাম। হযরত খুবাইব জবাব দেন, ও মুশরিকেরা, রাসূলের জীবনের পরিবর্তে আমার জীবন বেঁচে যাবে, এটা স্বীকার করা তো পরের কথা। তার পা মোবারকে একটি ছোট্ট কাঁটা বিদ্ধে, এর বিনিময়ে আমি বেঁচে যাব, এ কথা স্বীকার করতে পারবো না। তারা দেখলো খুবাইব বুঝবে না, ঝুলানো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করলেন, আল্লাহ আমার চেহারাটা ওই ঘরের দিকে ফিরে দিয়েছ, যে ঘরকে তুমি পছন্দ করো, সমস্ত মুমিনরা পছন্দ করে। অটোমেটিক তার চেহারা বাইতুল্লাহ শরীফের দিকে ফিরে যায়। কাফেররা পাথর নিক্ষেপ করে তার চেহারাকে অন্যদিকে ঘুরিয়ে দেয়। তিনি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে চেহারা ঘুরাও না কেন সেদিকে আমার আল্লাহ আছেন। জীবন উৎসর্গ করার আগ মুহূর্তে শেষ সালাম পাঠালেন নবীর দরবারে, আল্লাহ মেহেরবানি করে আমার সালামটা তোমার নবীর দরবারে পৌঁছিয়ে দিও। ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বসা। হঠাৎ টপটপ করে চোখের পানি ছুঁয়ে দিলেন আর বলে উঠলেন, ওয়া আলাইকা সালাম ইয়া খুবাইব।
সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর রাসূল, খুবাইবকে তো পাঠিয়ে দিয়েছেন কোরআন শেখানোর জন্য মক্কায় মুকাররমা, এখানে বসে সালামের জবাব দিচ্ছেন কিভাবে? চোখের পানি ছাড়ছেন কেন? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবারা, তোমরা জানো না আমার 10 জন কলিজার টুকরা সাহাবায়ে কেরামের সাথে কি ঘটেছে? তাদের একজনও আর জিন্দা নেই। আমার কলিজার টুকরা খুবাইব এই মাত্র শাহাদাত বরণ করেছে। তার অন্তিম সালাম জিবরিল আমিন মাত্র আমার কাছে পৌঁছে গেলেন, ও আমার সাহাবারা, আমার খুবাইবকে বেইজ্জত করার লক্ষ্যে দাফনের ব্যবস্থা করতেছে না, এখনো তার লাশটি ফাঁসের কাষ্ঠে ঝুলন্ত অবস্থায় রয়ে গেছে। তোমাদের মধ্যে এমন কোন বীর পুরুষ আছে কিনা যারা আমার খুবাইবের লাশ সেখান থেকে উদ্ধার করে দাফনের ব্যবস্থা করতে পারো?